সংসার সংসার চ্যানেলে স্বাগত। আমরা মা সারদা দেবীকে প্রণাম জানিয়ে মায়ের কথা শুরু করছি। আজকে আমরা আমাদের সেই প্রাক্তন রাজ্যপাল, প্রথম এবং স্বাধীন ভারতের প্রথম রাজ্যপাল সরোজিনী নাইডুর চোখে মা। তিনি মাকে একটি বক্তৃতা অনুষ্ঠানে, কোনো জমায়েতে হয়তো মানে কোনো ধর্মীয় এতে মায়ের কোনো স্মৃতি অনুষ্ঠান বা জন্মদিনে হবে, সেখানে তিনি মা সম্বন্ধে কি বলেছেন একটু আপনাদের সঙ্গে সেটা ভাগ করে নিই। সরোজিনী নাইডু ম্যাড্রাসে বড় হয়েছিলেন, এখন যেটা চেন্নাই। তার বাবা অগরনাথ চট্টোপাধ্যায়, তিনি তখনকার নিজামের হসপিটালের প্রিন্সিপাল ছিলেন, আর তিনি ওখানে দেখাশুনো মহারাজেরও নিজামেরও তিনি চিকিৎসক ছিলেন। আর সরোজিনী নাইডু এক বোন, দু ভাই ছিলেন। সরোজিনী নাইডু প্রথমে চেন্নাই, তারপরে বিদেশে শিক্ষাপ্রাপ্ত হয়েছিলেন, কিন্তু তিনি আবার দেশে ফিরে এসে স্বদেশী আন্দোলনে যোগ দিয়েছিলেন। আর মনে হয় বিবাহিত জীবনে তিনি বোধহয় নাইডু হয়েছিলেন। আর তিনি স্বদেশী করতেন, স্বদেশী আন্দোলন যোগ দিয়েছিলেন, আর এই কারাবরণ করেছিলেন, এবং ভারতের প্রথম আর সবথেকে প্রথম স্বাধীন ভারতের প্রথম রাজ্যপাল ছিলেন তিনি। আর তখন তিনি বিখ্যাত কবি ছিলেন, তার এত সুন্দর কবিতা, আর তিনি সুন্দর করে বলতেন। আর সবই ইংলিশে, অবশ্য বেশিরভাগই হিন্দিতে কিছু আছে। তাকে নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া বলা হতো। তিনি কি বলছেন আমরা একটু সেই আলোচনা করি। হ্যাঁ, আজ আমরা যে মহীয়সী নারীর পবিত্র স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি দানের উদ্দেশ্যে এখানে সকলে একত্রিত হইয়াছি, তিনি সারদা দেবী, মহান গুরুদেব রামকৃষ্ণের তিনি সহধর্মিণী। রামকৃষ্ণদেব কিন্তু গুরুদেব হতে চাননি, গুরুদেব কথাটা উনি পছন্দ করতেন না, ওই জন্য ওনাকে বাবা ঠাকুর এইসব বলা হতো। বাবাটা খুব পছন্দ করতেন না, ঠাকুর, তারপরে পরমহংস বলা হতো। এই সহধর্মিণী শব্দটি সাধারণ প্রচলিত অর্থে আমি ব্যবহার করি নাই। আমরা সহধর্মিণী অর্থে স্ত্রীকেই বুঝি, এবং তিনি ঘর সংসার দেখবেন, সন্তান পালন করবেন, এইসবই আমরা জানি। এই সহধর্মিণী শব্দটি সাধারণ প্রচলিত অর্থে আমি ব্যবহার করি নাই। সহধর্মিণী শব্দটির অর্থ যে নারী আপনার ধর্মানুরাগ, পবিত্রতা ও মহান গুণরাশির উৎকর্ষের ফলে তাহার স্বামীর আধ্যাত্মিক জীবনে সর্বতভাবে সহায়িকা ও সহচরী হন, তিনি প্রকৃতপক্ষে সহধর্মিণী নামের সুযোগ্যা অধিকারিণী। আমাদের এই পুণ্যভূমি ভারতবর্ষে সুদূর অতীতকালে গার্গী, মৈত্রী, বিশ্ববারা, ঘোষা, জমা প্রভৃতি অনেক মহীয়সী নারী ঋষিত্ব লাভ করিয়াছিলেন। ইহাদের মধ্যে কেউ কেউ ছিলেন বাল্যকাল হইতে ব্রহ্মচারিণী ও ধর্ম সাধনায় নিমগ্ন, আবার কেউ যৌবনে প্রারম্ভে মুনি ঋষিকে বিয়ে করতেন, কিন্তু সাধনা তারা করতেন, এবং সাধনা করে তারা একদম ঋষিত্বে উন্নত হয়েছিলেন। একজন পুরুষের সঙ্গে একজন নারীর কোনো তফাৎ থাকতো না ধর্মাচরণে। প্রাচীনকালে হিন্দু সমাজের নিয়মনীতি ও জীবনযাত্রার ব্যাপারে পুরুষ ও নারীর মধ্যে সেরূপ ভেদ বা বৈষম্যর স্থান ছিল না। তখনকার যুগে পুরুষদের মতো নারীরাও বেদাদি শাস্ত্র অধ্যয়ন, যজ্ঞানুষ্ঠান ও ধর্ম সাধনা স্বাধীন অধিকার লাভ করিতে পারিতেন। এখন আমরা অনেক মহিলাকে দেখছি, তারা পুরোহিতের কাজ করছেন, পুরোহিত হচ্ছেন, কিন্তু এবং এটা অনেকে গেল রবও তুলেছিলেন, কিন্তু এটা বৈদিক যুগে এই প্রথা চালু ছিল। এইভাবে স্বচ্ছন্দে ও স্বাধীনভাবে ধর্মানুষ্ঠান ও জ্ঞানবিদ্যার চর্চা করিতে পারিতেন বলিয়া সে সময় ভারতবর্ষের হিন্দু সমাজ নানা দিকে উন্নত, আগামী ও অগ্রগামী ও প্রাণবন্ত ছিল। এই জন্য মৈত্রী, লোপামুদ্রা প্রভৃতি মহীয়সী নারীরা তাদের স্বামীর ন্যায় ঋষিত্বের স্তরে উন্নীতা হইতে পারিয়াছিলেন। বৈদিক যুগের পর বৌদ্ধ যুগেও ভারতীয় নারীদের স্বাধীনভাবে ধর্ম সাধনা করিবার অধিকার ছিল। বৌদ্ধ যুগেও ছিল, কারণ সেখানেও ছেলেদের যেমন ধর্ম গ্রহণ করে তারা যেমন থাকতেন এই মঠে, এরাও থাকতে পারতেন। কিন্তু বৌদ্ধ ধর্মের অবনতির পরে ব্রাহ্মণ্য যুগে হিন্দু সমাজের নেতারা অত্যন্ত সংকীর্ণচিত্ত গোঁড়া ছিলেন। তাহারা সামাজিক ও আধ্যাত্মিক জীবনযাত্রায় পুরুষ ও নারী উভয়ের মধ্যে নানা প্রকার পক্ষপাতিত্ব, পার্থক্য ও ভেদাভেদ নীতির সৃষ্টি করিলেন। আগে কিন্তু যখন সমাজ ভাগ হয়েছে, যখন এই
বর্ণ ভাগ হয়েছিল তখন কিন্তু জাতি ভিত্তিতে হয়নি, তখন হয়েছিল কর্মের ভিত্তিতে। যিনি ধ্যান জপ পুজো করেন, সুন্দর করে বেদ পাঠ করেন, করে নিজেকে ব্রাহ্মণে উত্তীর্ণ করতে পারতেন, উন্নত করতে পারতেন, তিনি ব্রাহ্মণ হতেন। কিন্তু ওই কোনো জিনিসই তো বেশি দিন ভালোভাবে থাকে না, সেই আস্তে আস্তে ব্রাহ্মণরা বেশি ক্ষমতাশালী হলো এবং স্বাভাবিকভাবে নারীদের দমন পীড়ন শুরু করে দিল, নারীদের একদম ঘরে আবদ্ধ করে দিল। আর আমি না সরোজিনী নাইডুরই কথা, আর এটা তো যারা একটু এইসব পড়াশুনো করেন তারাই জানেন। ইহার শোচনীয় ফলে নারী জাতি ধর্মগত সামাজিক সমস্ত স্বাধীনতা অধিকার কারিয়া লইয়া নারী জাতিকেও গৃহপালিত প্রাণীদের ন্যায় হেয় অবস্থায় অবনত করিয়া রাখা হইল। সেই হইতে ভারতবর্ষে হিন্দু সমাজে নারী জাতির জীবন নদীর স্রোত অবরুদ্ধ হইয়া গেল। আর নারী জাতিকে এইভাবে অবনত করিয়া ফেলার জন্য হিন্দু সমাজে নানাভাবে জড়তা অবনতি দেখা দিতে লাগিল। একটা সংসারে যেমন একজন পুরুষ প্রধান, একজন নারীরও প্রচুর ভূমিকা থাকে, তাকে যদি ক্ষমতাহীন করে দেয়া যায়, তাহলে তো একটা সংসারের পরবর্তী প্রজন্মই তো ঠিকভাবে তৈরি হবে না। ইংরেজ জাতি শাসনকালের সময় হইতে আবার ভারতবর্ষের নারী জাতির জাগরণ অগ্রগতির সূচনা দেখা দিতে লাগিল। অবশ্য ইহা সত্য যে ভারতবর্ষে নারী জাতিদের এই জাগরণের মূলে ইংরেজদের কোনো শুভ ইচ্ছা অথবা সৎ প্রচেষ্টা ছিল না। তারা করবে কেন? স্বপ্রচেষ্টা ছিল না। আমাদের দেশে একদল মহাপ্রাণ সুশিক্ষিত সংস্কারপন্থী ব্যক্তিদের চেষ্টায় ভারতবর্ষের নারীদের মধ্যে এই জাগরণ দেখা দিয়াছিল। ইহাদের মধ্যে সর্বপ্রথম সংস্কারক এবং সর্বশ্রেষ্ঠ শক্তিশালী নেতা ছিলেন মহামনীষী রামমোহন রায়। আমরা জানি রামমোহন রায়ের পরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কেশবচন্দ্র সেন প্রভৃতি আরও কয়েকজন শক্তিশালী নেতার বাংলার নারী জাতির উন্নতির জন্য অনেক মহান ও সুফলপ্রদ আন্দোলন করিয়াছিলেন। আজকে যার জন্য আমরা অনেকটা স্বাধীনতা স্বাদ পাই, সব কাজেই আজকে নারী অগ্রণী। যে মহীয়সীয় বরেণ্যা নারীর সম্বন্ধে আজ এখানে আমরা আলোচনা করিতেছি, তিনি ভারতবর্ষের নারী জাতির আধ্যাত্মিক আদর্শের জীবন্ত মূর্তি। তাহার আশ্চর্য জীবনের প্রভাবে বর্তমান যুগে নারী জাতির মধ্যে স্বাধীনভাবে ধর্ম সাধনা করিবার বিপুল সুযোগ দেখা দিয়াছে। মাতা সারদা দেবী বর্তমান যুগে ইংরেজি শিক্ষা ও সমাজ সংস্কার পন্থার সাক্ষাৎ সংস্পর্শে কখনো আসেন নাই। বাংলাদেশে একটি অখ্যাত পল্লীগ্রামে একটি দরিদ্র অথচ ধর্মপরায়ণ ব্রাহ্মণ পিতামাতার কন্যারূপেই তাহার জন্ম হইয়াছিল। পাশ্চাত্য সভ্যতা দ্বারা প্রভাবিত এই আধুনিক যুগে জন্মগ্রহণ করিয়াও তিনি যেভাবে জীবনযাপন করিয়াছেন, সেই জীবনযাত্রার মধ্যে প্রাচীন বৈদিক যুগে ঋষিপত্নী নারী ঋষিদের সামাজিক ও আধ্যাত্মিক জীবনের মহান ঐতিহ্য পুনর্জীবিত আকারে আমরা দেখিতে পাই। ভারতবর্ষের মহান আধ্যাত্মিক ও আদর্শের সভ্যতা ও অপরূপতা নিজের জীবনে সুস্পষ্টভাবে প্রমাণ করিয়া গিয়াছেন। আমরা ভারতবর্ষের অনেক প্রধান ধর্মগুরু ও ধর্ম সংস্কারক মহাপুরুষের জীবন কথা পড়িয়াছি। ধর্মের আদর্শ সাধনের জন্য তাহারা যৌবনকালেই নিজের স্ত্রীকে ছাড়িয়া জনসমাজের সহিত সমস্ত সম্পর্ক ছিন্ন করিয়া দিয়াছিলেন। কিন্তু ঠাকুর রামকৃষ্ণদেব কিন্তু তা করেননি। তিনি স্ত্রীকে সমমর্যাদায় অথচ একটা আধ্যাত্মিক সম্পর্কের মধ্যে বেঁধে রেখেছিলেন, এবং তাকে তো আমরা আগেও পড়েছি বা শুনেছি যে তিনি তাকে যেমন সাংসারিক করেছিলেন, তেমনি আধ্যাত্মিক দিকেও শিক্ষা দীক্ষা দিয়ে তাকে তৈরি করেছিলেন। গুরুদেব রামকৃষ্ণ এবং মাতা সারদা দেবীর মধ্য দিয়েই ভারতবর্ষের সেই সর্বতোমুখী আধ্যাত্মিক আদর্শ এক্ষণে আবার জাগ্রত হইয়া উঠিয়াছে। গুরুদেব রামকৃষ্ণ এবং মাতা সারদা দেবী উভয়ে জীবনে সন্ন্যাস ধর্মের ও গার্হস্থ্য ধর্মের সর্বোচ্চ আদর্শের আশ্চর্য সমাবেশ ও সমন্বয় ঘটিয়াছে। কত সুন্দর করে বলেছেন দেখুন। মাতা সারদা দেবী পুরুষদের মতো নারীদেরও তিনি ধর্ম সাধনায় সকল রূপে সমান অধিকার ও মর্যাদা দান করিয়া গিয়াছেন। মাতা সারদা দেবীকে তিনি নিজের ধর্ম সাধনায় চিরসঙ্গিনী ও সহায়িকা হইবার দুর্লভ অধিকার দিয়াছেন। আর মাতা সারদাও নিজের তপস্যা, সংযম ও পবিত্রতার বলে সর্বতোভাবে তাহার পরম পূজনীয় স্বামী ও গুরু ধর্ম সাধন ও ধর্ম সংগঠন গঠনে
প্রধান প্রধান সহায়িকা হইয়াছিলেন। গুরু রামকৃষ্ণদেবের সর্বপ্রথম ও সর্বশ্রেষ্ঠা শিষ্যাই ছিলেন মাতা সারদা দেবী। ইহা ছাড়া আরও প্রায় 20 জন উচ্চবংশীয়া ও ধর্মপ্রাণা সাধ্বী নারী গুরু রামকৃষ্ণদেবের অন্তরঙ্গ শিষ্যা ও বিশেষ স্নেহের পাত্রী হইবার সৌভাগ্য লাভ করিয়াছিলেন। তারপরে তো আমরা জানি যে উনি তারপরে একটু আর কি মা ঠাকুরের ব্যক্তিগত জীবন বলছেন, বিবাহ এবং কীভাবে তারা জীবন কাটাতেন সেগুলো তো আমরা আগেই আলোচনা করেছি, ওই প্রসঙ্গে আর যাব না। মাতা দেবীর সংযম, পবিত্রতা ও তপস্যা এমন উৎকর্ষ দেখাইলেন যে গুরুদেব স্পষ্টই বুঝিতে পারিলেন মাতা সারদা দেবী তাহার প্রকৃত জীবনসঙ্গিনী ও সহধর্মিণী। একথা আদৌ অতিরঞ্জিত নয় যে মাতা দেবীর মতো সুযোগ্যা জীবনসঙ্গিনী না পাইলে গুরুদেব কখনোই তাহার বিরাট ধর্মসঙ্গ গড়িতে পারিতেন না। মেয়েদের মধ্যে যাহাতে ধর্মভাব বিস্তার লাভ করে, এই জন্য গুরুদেব সর্বদা ব্যাকুল থাকিতেন। মাতা সারদা দেবীর মধ্যে কালক্রমে যখন ঐশ্বরিক শক্তির প্রকাশ হইল, তখন গুরুদেব এ সম্বন্ধে নিশ্চিন্ত হইলেন। ঠাকুর মেয়েদের মধ্যে ধর্মভাব প্রচারের জন্যে মাতাকে নিযুক্ত করেছিলেন, কিন্তু শুধু ধর্মভাব নয়, মা তো মেয়েদেরকে ঠাকুরও বলতেন সংসার ধর্ম একটা বড় ধর্ম, সেটাও কিভাবে করতে হয় সেই শিক্ষাও কিন্তু দেয়া হয়েছিল। এখন হইতে গুরুদেব তাহার কাছে দর্শনার্থী সমস্ত ভক্ত নারীদের মাতা দেবীর কাছে পাঠাইয়া দিতে লাগিলেন। এইভাবে একদিকে যেমন গুরুদেবের নিকট তাহার পুরুষ শিষ্যরা ধর্মশিক্ষা করিতেন, অন্যদিকে মাতা দেবীর নিকট নারী শিষ্যারা ধর্মশিক্ষার সুযোগ পাইয়া ধন্যা হইলেন। এই সমস্ত শিষ্যারা অবশেষে গুরুদেব ও মাতা দেবীকে নিজেদের আধ্যাত্মিক জননী বলিয়া তাহাদের প্রতি একান্তভাবে আনুগত্য স্বীকার করিলেন। ক্রমেই মাতা দেবীকে অবলম্বন করিয়া গুরুদেবের নারী শিষ্যাদের সংখ্যা বৃদ্ধি হইতে লাগিল। দক্ষিণেশ্বরে গঙ্গার তীরে গুরুদেব ও মাতা দেবী সেই আশ্রম তখন হইতে একটি পবিত্র তীর্থে পরিণত হইয়া পড়িল। সরোজিনী নাইডুর চিন্তায়। বিবেকানন্দ আমেরিকায় যাইবার পূর্বে, এবার এই নাইডুর সঙ্গে বিবেকানন্দের একটু পরিচয় দিই। উনি বক্তৃতায় বলছেন, বিবেকানন্দ আমেরিকা যাইবার পূর্বে সমস্ত ভারতবর্ষের পরিভ্রমণ করিতেছিলেন। ঘটনাক্রমে তিনি ওই সময় একদিন হায়দ্রাবাদে আমার পিতৃদেবের বাড়িতে আসিয়া পড়িয়াছিলেন। আমার পিতৃদেব তখন বাইরে বৈঠকখানা ঘর হইতে নবীন ভারতের এই বীর সন্ন্যাসীকে দেখিবার জন্য আমাকে ডাকাইয়া পাঠাইলেন। আমি বৈঠকখানা ঘরে ছুটিয়া দেখিলাম নররূপী এক দেবদূত, স্বর্গীয় অগ্নিতে প্রজ্বলিত, রক্ত মাংসের দেহে প্রকাশিত ঈশ্বরের বাণী। বিবেকানন্দ তখন আমার চোখে এইরূপই প্রতিভাত হইয়াছিলেন। বিবেকানন্দের নেতৃত্বে গুরুদেব রামকৃষ্ণ বালক সন্ন্যাসী শিষ্যরা একটি আধ্যাত্মিক ভাতৃমণ্ডলীতে পরিণত হইয়াছিল। এই সময় অল্পবয়স্ক বালক সন্ন্যাসীরা তখন বাংলাদেশ ছাড়িয়া ভারতের নানা স্থানে ঘুরিয়া তপস্যায় রত ছিলেন। তাহারা তখন অনেকেই গভীর অরণ্যে, নির্জন পর্বতে, সমুদ্র তীরে অথবা কোনো জনশূন্য অঞ্চলে ছড়াইয়া পড়িয়াছিলেন। রামকৃষ্ণদেবের মহাপুরাণের পূর্বে এই সমস্ত অল্পবয়স্ক বালক সন্ন্যাসীদের নিজ পুত্র সন্তানরূপে মাতা সারদার নিকট অর্পণ করিয়া গিয়াছিলেন। গুরুদেবের সেই আদেশের কঠোর দায়িত্বভার মাতা দেবী নিজের উপর স্বেচ্ছায় ও সাগ্রহে গ্রহণ করিয়াছিলেন। আর আমরা তো জানি যে যখন সেই বিবেকানন্দ যখন ধর্ম সম্মেলনে যাবেন আমেরিকায়, তখন কিন্তু তিনিও খুব চিন্তায় ছিলেন। কিন্তু টাকা পয়সার সংগ্রহ নেই, বাংলাদেশ থেকে তো উনি বাংলা থেকে তো কোনো সহায়তাই পাচ্ছিলেন না। তারপরে অত দূর যাবেন, কি করবেন, তিনি কিন্তু খুব স্থির সংকল্প হতে পারছিলেন না। কিন্তু মাকে চিঠি লিখে পাঠিয়েছিলেন, আমরা আগেও বলেছি। মা তখন আশীর্বাদ করে যাওয়ার কথা বলেছিলেন এবং মায়ের আশীর্বাদ নিয়ে স্বামী বিবেকানন্দ বিশ্ব জয় করে এসেছিলেন। রামকৃষ্ণদেবের মহাপুরাণে মাতা সারদা দেবী তাহার কয়েকজন বিশেষ প্রিয় সঙ্গিনীদের লইয়া বৃন্দাবন, কাশী, গয়া, পুরী প্রভৃতি স্থানে যাইয়া তীর্থভ্রমণ ও তপস্যা করিয়াছিলেন। বৃন্দাবনে কিছু দূরে অরণ্যপ্রায় একটি নির্জন স্থানে মাতা দেবী তাহার 2 জন বিশেষ প্রিয় সাধন সঙ্গিনীর সহিত তপস্যায় অনেক মাস ধরিয়া যাপন করিয়াছিলেন। কিন্তু এইভাবে লোকসমাজ হইতে বিচ্ছিন্ন হইয়া নির্জনে আধ্যাত্মিক ভাববিলাসে বিভোর হইয়া থাকিবার জন্য তিনি পৃথিবীতে আসেন নাই। গুরুদেবেরও এই প্রকার অভিপ্রায় ছিল না। মা তো
তখন শোকাকুলা হয়ে নিজে তো দেহই রাখতে চাননি, কিন্তু ঠাকুরের নির্দেশেই তিনি, কেন ঠাকুর বলেছিলেন তোমার অনেক কাজ বাকি আছে, তোমাকে তোমার এখন গেলে চলবে না। মাও প্রথম দিকে খুব শোকাকুলা হয়ে তপস্যা করছেন মন শান্ত করার জন্য, কিন্তু তারপরে উনিও চিন্তা করলেন এভাবে তো হবে না, ঠাকুরের নির্দেশ এলো যে তাকে তো ভক্তদের রক্ষা করতে হবে, তাকে সঙ্গ মাতা হতে হবে। মাতা সারদা দেবী গুরুভাবে একটি আশ্চর্য বিশেষত্ব দেখিতে পাওয়া যায়। দেখুন তার গুণ, গুরুরূপে তিনি তাহার অগণিত শিষ্য শিষ্যাদের ধর্ম সম্বন্ধে যথাযথ উপদেশ শিক্ষা দিয়াছেন, কিন্তু তিনি পুরুষ ধর্মগুরুদের মতো কখনো নিজের শিষ্যদের নিকট কোনো প্রকার সেবা লইতে চাইতেন না। সত্যি মা যখন খুব অসুস্থ তখন মায়ের প্রায় হুঁশি ছিল না, তখনই মা সেবা নিতেন, নইলে সবাইকে সেবাই করতেন, সব কাজ নিজে, তারা লুকিয়ে লুকিয়ে সবার কাজ করে দিতেন সবাই রাগ করবে বলে। অবশ্য তাহার শরীর যখন অত্যন্ত পীড়িত হইয়া পড়িত তখন এই বিষয়ে কিছু পরিমাণে পরিবর্তন হইত, বরং তিনি শিষ্য শিষ্যদের জন্য রান্না বান্না, তাহাদের খাওয়া শোয়ার পরিচর্যা, এমনকি রোগের সেবা শুশ্রূষা পর্যন্ত করিয়া গিয়াছেন। কারণ গুরু হইলেও তিনি যে তাহার শিষ্য শিষ্যদের মা, ওইসব ভক্ত শিষ্য শিষ্যরা তাহার পুত্রকন্যা। গুরু হইয়াও শিষ্যদের প্রতি মাতা দেবীর এই অকুণ্ঠিত অবিশ্রান্ত সেবাকার্য যীশুখ্রিস্টের সেই উক্তি আমাদের মনে জাগাইয়া দেয়, মানুষের পুত্ররূপে জাত যীশু অপরের সেবা করিয়ার জন্যই পৃথিবীতে আসিয়াছেন, অপরের সেবা গ্রহণ তাহার রীতি নয়। স্নেহ সেবা ও করুণাপূর্ণ এই মাতৃভাবী দেবী সারদার চরিত্রের বিশেষত্ব। এই মাতৃভাবের স্নিগ্ধ সরল মাধুর্যের দ্বারা তিনি নিজের আধ্যাত্মিক ভাব সর্বদা লুকাইয়া রাখিয়া স্নেহময়ী কল্যাণময়ী ও সান্ত্বনাদাত্রী জননীরূপে জনসমাজে বিরাজ করিতেন। আর এই জননীর মাতৃস্নেহ ছিল অগাধ ও অপার, তাহা কখনো কোনো জাতি বর্ণ বা দেশের সীমায় আবদ্ধ ছিল না। ভারতীয় নারীজাতির আধ্যাত্মিক আদর্শ মাতা সারদা দেবীর মধ্যেই জীবন্তভাবে রূপায়িত হইয়াছে। তাহার আশীর্বাদে নরনারী মাত্রেই সর্বপ্রকার শান্তি ও মঙ্গল হয়। আজ আমরা এই পবিত্র দিনে সকলে গুরুদেব ও মাতা সারদা দেবীকে বারবার ভক্তিভরে প্রণাম করি। তাহার কল্যাণ দৃষ্টি সর্বদা আমাদের উপর বর্ষার অবিশ্রান্ত ধারার ন্যায় বর্ষিত হোক। সরোজিনী নাইডুর শ্রদ্ধা জ্ঞাপন। আজ এই পর্যন্ত। নমস্কার। আমার চ্যানেল দেখুন, ভালো লাগলে লাইক শেয়ার করুন।